বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস চেষ্টা করেছি। একটা ড্রোন বানানোর চেষ্টা করেছি ইউটিউব দেখেই আমি চেষ্টা করেছি। তো দেখে নাও কেমন দেখতে হয়েছে ড্রোনটা। এই পরে বলবো এই প্রপেলার এগুলো কেন ভাঙা, সেটা একটু পরে বলছি। তার আগে আমি বলে নিই এটা বানাতে কি কি লেগেছে। আমার একটা লেগেছে ফ্লাইট কন্ট্রোলার, যেটা হচ্ছে কি বলতে পারো মেন কন্ট্রোলার। এটা ছাড়া কিছুই হবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই এখানে লাগবে। তবে এটা মেন 2.8 APM ফ্লাইট কন্ট্রোলার। এটা হচ্ছে সিগন্যাল রিসিভার, আর তার সাথে আমি দেখাই আপনাদেরকে এটা রিমোট কন্ট্রোলার, যে কিনা সিগন্যাল ট্রান্সমিট করবে, আর এই সিগন্যাল রিসিভারটা সিগন্যালটা রিসিভ করে কন্ট্রোলারে পাঠাবে। আর কন্ট্রোলার থেকে আউটপুট দেখতে পাচ্ছ, আউটপুট যেগুলো আছে সেই আউটপুটটাতে নাম্বার 1, 2, 3, 4 চারটে কানেক্ট হয়ে আছে আমার, কারণ চারটে মোটর। নাম্বার 1 মোটর হচ্ছে এইদিকে, কারণ ফ্লাইট কন্ট্রোলারের এই যে অ্যারোটা এটা তো সামনের দিকে। তো নাম্বার 1 মোটরটা হবে এইটা ডান দিকে। নাম্বার 1 মোটর, তার অপোজিট মানে ডায়াগোনালি নাম্বার 2 মোটর, আর এইখান থেকে এই বাঁ দিকে গেলে এই দিকটা হচ্ছে নাম্বার 3 অ্যান্ড ডায়াগোনালি নাম্বার 4 মোটর। এরকমভাবে এটা আর প্রত্যেক মোটরের সাথে একটা ইএসসি লাগানো আছে। ইএসসির পাওয়ারটা এই বোর্ডের সাথে লাগানো আছে, পাওয়ার বোর্ড। আর এই ইএসসি যে কন্ট্রোলারের যে তারটা, ওটা হচ্ছে তোমার এখানের আউটপুটে আসছে, ফ্লাইট কন্ট্রোলারের আউটপুটে আসছে। তো নাম্বার 1 মোটরের কন্ট্রোলারের এটা এখানে লাগানো আছে। এরকমভাবে সব 1, 2, 3, 4 করে লাগিয়েছি। আর পাওয়ার মডিউল, যেটা কিনা PM 2.8কে পাওয়ার দেবে, সেটা এখানে কানেক্টেড আছে। এইটা পাওয়ার মডিউল। এই পাওয়ার মডিউলটা এই ব্যাটারির সাথে কানেক্ট করে। ব্যাটারিটা আমি নিচে লাগিয়েছি। ব্যাটারিটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার 3500 mAh। আর মোটরের স্পেসিফিকেশনটাও একবার দেখাই। মোটরের স্পেসিফিকেশনটা হচ্ছে কি DJI মোটরটা 2212/920 kV, অ্যান্ড এই যে প্রপেলারগুলো এটা 9x4.7 এর উপরে একটা নাট দিয়ে লাগানো আছে। এখানে সেট আপ করতে গেলে আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হয়। তো আমার ল্যাপটপে আমি মিশন প্ল্যানার ইনস্টল করেছি, করে এখানে একটা ইউএসবি পোর্ট আছে। ইউএসবি পোর্টটা কোথায় গেলো, এই যে এখানে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টটাতে ইউএসবি ডেটা কেবল লাগিয়ে মিশন প্ল্যানার দিয়ে সেট আপ করতে হয়। এই রেডিও ক্যালিব্রেশন করতে হয়, তারপরে তোমার এর মধ্যে কম্পাস আছে সেটা ক্যালিব্রেট করতে হয়, এইটার লেভেল ক্যালিব্রেট করতে হয় পুরো মেশিনটার। করার পরে আমরা একবার টেস্ট করেছি, এবং সেই টেস্টটা আমরা অনেকবারই করেছি, 5-6 বার। তো প্রতিবারই ক্র্যাশ করেছে। বেশিরভাগ সময় 1-2 বার আমি একটু সাকসেসফুলি ল্যান্ড করতে পেরেছি, কিন্তু বেশিরভাগ সময়ই ক্র্যাশ করেছে। আমি এখন এটাকে ঠিক কন্ট্রোল করতে পারিনি। তো সেই ক্র্যাশ করার দরুন দেখতেই পাচ্ছেন আমার প্রপেলারগুলো ভেঙে গেছে। সেই ক্র্যাশের ভিডিও আমি দেখাবো, বেশ মজাদার একটা ভিডিও, যেখানে ড্রোনের পিছনে সব ছোটাছুটি করছি। তবে আরও একটা জিনিস করেছিলাম, যে আমরা এই নিচে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, এবং দড়িটা অনেকটাই লম্বা দড়ি ছিল, ধরেছিলাম নিচে থেকে, যাতে ড্রোনটা আনকন্ট্রোলি মানে আমি কন্ট্রোল না করতে পারলে উড়ে কোথাও না চলে যায়। তো এই হচ্ছে আমার ড্রোন, এবং আমি দেখাবো কীভাবে আমি ড্রোনটাকে ওড়ানোর চেষ্টা করেছি। যেহেতু আমি এখনও কন্ট্রোল করতে পারিনি ঠিকঠাক, তাই আমি এখনও ক্যামেরা কিছু লাগাইনি, এক্সট্রা কোনো যন্ত্রপাতিও লাগাইনি, সেন্সার। তবে হ্যাঁ, আরও একটা ছিল, যেটা কিনা বলে
জিপিএস মডিউল, সেটা এখন আমি তুলে রেখেছি, একটু পরে বার করব। তবে আমি যখন চালিয়েছিলাম তখন সব কিছু কানেক্টেড ছিল। আপনাদেরকে আমি দেখাবো এবার কীভাবে আমি ওটা চালিয়েছিলাম। এই চাপ এই এই কোথায় যাচ্ছে ভাইপো?